প্রবাদ বাক্য আছে। একজন লেখক নেপোলিয়ন, ওনার এক বই উনি লিখেছিলেন, মানুষের চিন্তা শক্তির উপরে তার পরিবর্তন ঘটে। কথাটা আবারও রিপিট করছি, মানুষের চিন্তা শক্তির উপরে মানুষের জীবনের পরিবর্তন ঘটে। তাহলে মানুষ কেন সফল হতে পারে না? যদি চিন্তা শক্তির উপরে যদি পরিবর্তন ঘটে সফলতা, তাহলে কেন তা আসে না? এই সফলতা না আসার পিছনের কারণ হলো আমরা যে চিন্তাগুলো করি, এই চিন্তাগুলো আমরা সঠিক মতো ইমপ্লিমেন্ট করি। এক শহরে এক রেল স্টেশনে এক ভিখারি ছিলেন। তিনি প্রত্যেক দিন ওই রেল স্টেশনে যে ট্রেনগুলো আসে, এই ট্রেনগুলোতে সে ভিক্ষা করে। ভিক্ষা করতে করতে দেখা যায় যে তার তেমন একটা ভিক্ষা যে পরিমাণ যে টাকাটা আসা সেটা সে আসে। এরকম করতে করতে একদিন সে এক স্যুট বুট পরা এক ভদ্রলোককে দেখতে পায়। সে আবেগাপ্লুত হয়ে যায় এবং ছুটে যায় ওই লোকটার কাছে। আপনারা দেখবেন যখন কোনো ভিক্ষুক কোনো ভালো কাপড় চোপড় পরা কোনো লোকজন যদি দেখে, তাহলে তার পিছনে একটু আগ্রহ সহিত কিন্তু দৌড়ায় যে আমি হয়তো বা এখানে গেলে একটা বড় অ্যামাউন্টের একটা টাকা পাবো, ভিক্ষার পরিমাণটা একটু বড় হবে। তো এমত অবস্থায় ওই ভদ্রলোকের কাছে যখন ছুটে যায়, যাওয়ার পরে সে ভিক্ষা চেয়ে বসে। ওই ভদ্রলোক তাকে প্রশ্ন করে যে তুমি কি শুধু সারাদিন মানুষের কাছে চেয়ে নাও, তার পরিবর্তে তুমি তাদেরকে কি দাও? ভিক্ষুক এই কথার জবাবে উত্তর দিয়েছে যে আমি একজন ভিক্ষুক, আমি তো এর পরিবর্তে কিছু দিতে পারি না, আমি তো শুধু নেই। তখন এই বিজনেসম্যান তাকে বলেছিলেন যে আমি একজন বিজনেসম্যান, আমি বিজনেস স্টাইলেই লেনদেনে পছন্দ করি। তুমি যদি আমাকে কিছু না দাও তাহলে আমি কেন তোমাকে ভিক্ষা দেব? অতএব তুমি যদি কিছু দিতে পারো তাহলে তুমি ভিক্ষা করার অধিকার রাখো, আর যদি তুমি কিছু দিতে না পারো তাহলে তুমি ভিক্ষা করার অধিকার রাখো না। এই কথা বলে সুটবুট পরা লোকটি ট্রেনের কামরাতে বা বগিতে গিয়ে বসে পড়ে। এই লোক তখন চিন্তা করে আসলে তো আমি একজন ভিক্ষুক, আমি তাহলে কি দিতে পারি? আর আমি যদি কিছু দিতেই না পারি তাহলে আমাকে মানুষ কেন দেবে? এটা তার মাথার মধ্যে ঢুকে গেল। সে তখন ওই স্টেশনে বসে চিন্তারত অবস্থায় চিন্তা করতে লাগলো, আমি তাহলে কি দিতে পারি? সে কি দিতে পারে? একটা সময় চিন্তা করতে করতে সে ওই দিন সারাদিন আর তেমন একটা ভিক্ষা করে আয় রোজগার করতে পারেন। একটা সময় তার মাথার মধ্যে বুদ্ধি আসলো যে আমি আসলে কি দিতে পারি, এই ভিক্ষার পরিবর্তে আমার কি দেওয়া উচিত, কি দিলে মানুষ আমাকে ভিক্ষা দেবে। সে হঠাৎ করে বসে মাথায় হাত দিয়ে যখন চিন্তা করতেছিল, ওই স্টেশনের অদূরে দেখা যাচ্ছিল যে সেখানে কিছু ফুটন্ত ফুল ফুটে আছে, একদম সুন্দর ফুলগুলো ফুটে আছে, থাকে না অনেক সময়। তখন সে মাথার মধ্যে চিন্তা করলো যে আজকের থেকে আমি যে আমাকে ভিক্ষা দেবে তাকে আমি একটা করে স্টিক ফুল দেব। তখন সে ফুলের ওই জায়গায় গিয়ে ফুলগুলো ছিঁড়ে হাতে নিয়ে স্টেশনে ভিক্ষার উদ্দেশ্যে আবার সে রওনা দেয়। এবং তখন সে ট্রেনের ওই বগিতে উঠে যারা ভিক্ষা দেয় তাদেরকে একটা করে সে ফুল দেয়। তখন যারা ফুল পায় তারাও, আপনারা জানেন যে ফুলের উপরে আসক্তি নাই এমন কোনো লোক পৃথিবীতে আছে না, কারণ ফুলকে সবাই ভালোবাসে। সুতরাং মানুষের স্বাচ্ছন্দ্য বোধে তার ফুলটা নিয়ে ভিক্ষার পরিমাণও একটু বাড়িয়ে দেয়। তার মোটামুটি একটা ভালো আয় রোজগার শুরু হয়। এভাবে চলতে চলতে আরো কিছুদিন পরে, 2-1 মাস পরে আবার দেখতেছে ওই সুটবুট পরা ব্যক্তিটি আবার ওই স্টেশনে এক কামরায় গিয়ে বসেছে। সে অনেক দূর থেকে এই ভিক্ষুক এটা দেখার পরে দৌড়িয়ে সেখানে যায়। যাওয়ার পরে ওনাকে সালাম দিয়ে বলে যে স্যার, সেদিন আপনি যে কথাটা আমাকে বলেছিলেন যে আমরা যে তোমাকে ভিক্ষা দেবো, তুমি আমাদেরকে কি দিবে, আজকে কিন্তু স্যার আমি আপনাদেরকেও কিছু দিই, আপনারা দিবেন আমিও দিব, সুতরাং আপনি আমাকে ভিক্ষা দিন, এর পরবর্তীতে আমি আপনাকে ফুল দেব। ওই বিজনেসম্যান তখন
একটা ভিক্ষার অঙ্ক, মোটা অঙ্কের একটা টাকা দেয়, এর পরিবর্তে সে অনেকগুলো ফুল তাকে দেয়। দেওয়ার পরে একটা সময় ওই ভিক্ষুককে ওই বিজনেসম্যান তখন বলে বসে যে তুমি তো আমার মতো বিজনেসম্যান হয়ে গেছো। এই কথাটুকু বলে স্টেশন ত্যাগ করে বিজনেসম্যান। আবার ওর মাথার মধ্যে অনুরূপ এই কথাটা আবার মানে ধারণ করা শুরু, উনি কি বলবেন, আমি তো একজন ভিক্ষুক, আমি আবার কিভাবে বিজনেসম্যান হলাম। তার মাথায় এটা নিয়ে সে চমৎকার ভাবে চিন্তা করা শুরু করলো যে আমি যে বিজনেসম্যান, এই কথা উনি যে বললো, আসলে আমি কিসের বিজনেস করি। তখন তার মাথার মধ্যে চিন্তা এভাবে আসলো যে আমি তো গিভ অ্যান্ড টেক, আমাকে মানুষ ভিক্ষা দিয়েছে, তার এগেনস্টে আমি ফুল দিয়েছি। যখন আমার হাতের ফুল শেষ হয়ে গেছে তখন আমার ভিক্ষার হাত কমে গেছে। তখন সে স্টেশন হাত উঁচু করে চিল্লাইতে থাকে যে আমি আজ থেকে বিজনেসম্যান, ছোট ব্যবসায়ী, আমি আর ভিখারি নই। তখন সে বাড়িতে গিয়ে তার জমানো কিছু সঞ্চয়ের টাকা দিয়ে সে ফুল ক্রয় করে ফুলের বিজনেস শুরু করে, এবং তারপর দিন থেকে স্টেশনে আর ওই ভিক্ষুককে দেখা যায় না। ঠিক 6 মাস পর আবার ওই স্টেশনে দুজন শুটবুট পরা ব্যক্তিকে লক্ষ্য করা যায়, এবং দুজন শুটবুট ব্যক্তি ওই একই কামরাতে গিয়ে ওঠে। ওঠার পরে প্রথম জন দ্বিতীয় জনকে গিয়ে হ্যান্ডশেক করে মোলাকাত করে বলে যে আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? দ্বিতীয় জন তখন বলে যে না, আপনাকে তো আমি চিনতে পারিনি, আমার মনে হচ্ছে এই প্রথম আপনার সঙ্গে আমার কথা হচ্ছে। তখন প্রথম জন হেসে হেসে বলে স্যার, আপনি প্রথম আপনার সঙ্গে আমার এই স্টেশনে আরো 2বার দেখা হয়েছিল। প্রথম দেখাতে আপনি আমাকে, আমি যখন ভিক্ষা চেয়েছিলাম আপনি আমাকে নাকচ করে দিয়েছিলেন। দ্বিতীয়বার যখন আমি আপনাকে ফুল দিয়েছি তার এগেনস্টে আমাকে টাকা দিয়েছিলেন। আপনার ওই প্রথম কথাটাতে আমার জীবনের আমি মোড় ঘুরিয়ে ফেলেছি, এবং দ্বিতীয় একটা কথা আপনি বলে যখন স্টেশন ত্যাগ করেন যে আপনি আমার মতো ব্যবসায়িক হয়ে গেছেন, সুতরাং আমি এই বিজনেসটাকে সুন্দরভাবে চিন্তা ভাবনা করে আমি এই ছোট্ট এই টাকা দিয়ে আমি বিজনেস করে আজকে মোটামুটি বড় ধরনের একটা ব্যবসা পরিণত করেছি, এবং আজকে আমি প্রতিষ্ঠিত এবং আমি সেই ভিখারি। তখন দুজনে হাসতে হাসতে বলে যে খুব গুড ডিসিশন, কারণ জীবনে কোনো কিছু করতে গেলে আপনাকে কি করতে হবে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে এবং আপনার চিন্তা শক্তির পরিবর্তন করতে হবে। একটা সময় দুজন কথা বলতে বলতে এই স্টেশন ত্যাগ করে যার যার জায়গায় তারা চলে যায়। চলে যাওয়ার পরে তারা তাদের বিজনেস করে। এখানে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি, আপনার চিন্তার জগতে আপনি যেভাবে চিন্তা করবেন, এই চিন্তার প্রতিফলন আপনি যেভাবে ইমপ্লিমেন্ট করবেন, যেভাবে নেবেন, ওইভাবে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। আপনি আপনার নিজেকে কখনোই ছোট ভাববেন না, কারণ আপনার ভিতরে যতটুকু অদম্য শক্তি আছে, আপনার ভিতরে যতটুকু মেধা আছে, এই মেধাটাকে যদি আপনি আপনার কাজে লাগান তাহলে দেখবেন আপনার জীবন পরিবর্তন হবে। সহকর্মী বিন্দু, এই আমার ছোট্ট একটি গল্প আপনাদের জন্য ছিল।